তুলে কথা বলছ? আমার বাবা আমাকে শিক্ষা দিচ্ছে কিনা জিজ্ঞাসা করছ? হ্যাঁ, আমরা ইউনিভার্সিটিতে পড়ি কিনা সেটা তুই জিজ্ঞাসা করার কে? হ্যাঁ, আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। আঞ্জুমান, আমি কিন্তু এখন সত্যি সত্যি ওকে জুতা পিটা করব। খালি তুই কেন? হ্যাঁ, আমারও তো মন চাচ্ছে যে জুতা খুলে ওকে ঠাস ঠাস করে গালের মধ্যে দুটো ধরিয়ে দেই। মা, বাইরে অনেক গরম পড়েছে, আজকে আর তোমাকে আগ বিক্রি করতে হবে না। এমনিতেই যে গরম, তুমি আবার হিট স্ট্রোক করবা। চলো তো বাসায়। আরে মেঘ, তুই একটা মা কেন বলতেছস? আর উনি তোর মা? হ্যাঁ, এটা আমার মা। কেন, কি হয়েছে? তোরা কি মায়ের সাথে কোনো ঝামেলা করেছিস নাকি? মা, কি হয়েছে বলো তো? কি সামান্য রস বিক্রি করে উনি কিনা তোর মা? অবাক হয়ে যাচ্ছি। আমরা এতদিন কার সাথে বন্ধুত্ব করেছি? হ্যাঁ, সামান্য একটা রসওয়ালির ছেলের সাথে। আরে বাবা, আর কি হইব? ওনারা আসছে গেন্ডারি রস খাওয়ানোর লিগা। আমি জিজ্ঞেস করলাম কে ভার্সিটিতে পড়ে কিনা, আর ওরা দুইজনে মিলে আমার লগে কি খারাপ ব্যাপারগুলো করলো। ওগো নাকি আমারে চড়াইতে মন চায়, আমি গেন্ডারি বিক্রি করি, আমি অনেক স্বপ্ন দেখি, এসব ধরনের কথা কইতেছে। আমি মিছা কথা কই? আচ্ছা, তোরা আমাকে একটা কথা বলতো, আমার মা আগ বিক্রি করে, এই মানুষটা কত পরিশ্রমী চিন্তা করতে পারছিস? এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মাকে রেসপেক্ট না করে, মাকে শ্রদ্ধা না করে। আর মা যদি কাজের মহিলা হয়, মায়ের কত শক্তি জানিস? মা সারা পৃথিবীর সাথে যুদ্ধ করতে পারে তার সন্তানের জন্য। আর এই যে আমার মাকে দেখছিস, আমার মা, আমি এই বড় ভার্সিটিতে পড়ি, কিভাবে পড়ি জানিস? আমার মা আমাকে ভালোবাসা দিয়ে, আমাকে যত্ন করে আজকে বুঝিয়েছে যে বাবা, আমি আখের ব্যবসা করি, তোমাকে বড় কিছু হয়ে দেখাতে হবে। আর আমি তোদের ক্লাসের টপার। কিভাবে এখানে ভর্তি হয়েছি জানিস? তোরা তোদের বাবা মায়ের টাকা দিয়ে ভর্তি হয়েছিস, আর আমি আমার ট্যালেন্ট দিয়ে, মেধা কোঠায় আমি এখানে ভর্তি হয়েছি। আমার 10টা টাকা এখান থেকে দিতে হয় না, বরঞ্চ আমি তোদের ক্লাস নেই। চিন্তা করে দেখ, আমার মা একজন সামান্য আখ ব্যবসায়ী, এটা আমি গর্ব করে বলতে পারি। কিন্তু তোরা আমার মাকে উল্টাপাল্টা কথা বললি, কি করে বললি? এই, তোরা কি ভুলে গিয়েছিস দিনের পর দিন আমি তোদের নোটস বানিয়ে দিয়েছি? আমি যদি নোটস না দিতাম তাহলে তো ফার্স্ট সেমিস্টার থেকে সেকেন্ড সেমিস্টারেই তোরা উঠতে পারতি না। আর তোরা আমার মাকে অপমান করছিস। তোরা কাজটা ভালো করিসনি। একটা জিনিস মনে রাখবি, মা শব্দটা পৃথিবীর সবচেয়ে সবচেয়ে শক্তিশালী ওয়ার্ড। মা যদি না থাকতো না, পৃথিবীতে তোদেরও জন্ম হতো না। আর মায়ের জাত, সে হোক কাজের বুয়া, সে হোক বড় পুলিশ অফিসার, মা তো মাই। মাকে সম্মান করতে শেখ। যাই হোক, তোরা আমার ক্লাসের বান্ধবী, তোদেরকে আমি আর এর বেশি কিছু বলতে চাই না। শুধু একটা কথাই বলবো, কখনো কাউকে টাকা পয়সা দিয়ে জাজ করবি না। মনে রাখবি, আল্লাহ পৃথিবীতে যাকে যেখানে পাঠিয়েছে সঠিক বিবেচনা করেই পাঠিয়েছে। কিন্তু তোদের ব্যবহারের কারণে মনে হচ্ছে না যে তোরা সঠিক জায়গায় আছিস। প্লিজ আন্টি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিবেন। আর মেঘ, তুই প্লিজ দোস্ত আমাদেরকে মাফ করে দে, আমরা আর কোনোদিনও এরকম করব না। আন্টি, আমি এক্সট্রিমলি সরি। আসলে না, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কি